আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের জন্য। আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে বানাবো নারকেলের পাকন পিঠা। আপনাদের এলাকায় এই পিঠা কী নামে পরিচিত জানাতে ভুলবেন না। চলেন রেসিপিটি শুরু করি। 4 কাপ নারকেল দিয়েছি, 2 টুকরো এলাচ গুঁড়ো করে দিয়েছি ভালো ফ্লেভার আসার জন্য। এখন 2.5 কাপ চিনি দেব, 2 টুকরো এলাচ দিয়ে দেব। এখন নেড়ে চেড়ে দেব ভালোভাবে, না হলে নিচ থেকে লেগে যেতে পারে, তাহলে পিঠা খেতে একদমই ভালো লাগবে না। লো আছে এভাবে 5 মিনিট নারকেল নাড়াচাড়ার পর যখন দেখবেন আঠালো ভাব চলে আসছে, তখনই বুঝবেন পিঠা বানানোর জন্য নারকেলের এই পুরটা একদম পারফেক্ট হয়েছে। একটা বাটিতে ময়দা নিয়েছি। এখন একটা ডিম ও 2 চামচ তেল দিব। পরিমাণ মতো লবণ দেব। এরপর ভালোভাবে আটার সাথে মিশিয়ে নেব। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব, ভালোভাবে মেখে নিব। একবারে পানি দিতে যাবেন না, তাহলে ময়দার খামিরটি নরম হয়ে যেতে পারে। নরম হয়ে গেলে পিঠা বানানো ভালো হবে না। একটু একটু পানি দিয়ে মেখে নিন, যাতে ময়দার ডোটি একদম পারফেক্ট হয়। মাখা হয়ে গেলে 5 মিনিট রেস্টে রেখে দিতে হবে, তাহলে পিঠা বানানোর জন্য একদম প্রস্তুত। এখন একটা রুটি বানিয়ে নারকেলের পুর দিয়ে বাঁশের চোঁচ দিয়ে পিঠা কেটে নিয়েছি। আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। রুটি বানাতে সবাই পারে, তাই আর রুটি বানানো দেখালাম না। এখন একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিব। লো আছে আস্তে আস্তে ভাজতে হবে, না হলে পিঠাগুলো খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, কিন্তু ভাজা হবে না, কারণ ময়দার সাথে ডিম দেওয়া আছে। লো আছে ভেজে তুলে নিব। এভাবে করে আমি সবগুলো পিঠা ভেজে নেব। একবার বানিয়ে না খেলে বুঝতে পারবেন না পিঠাটা কত মজার। তাই একবার বানিয়ে খেয়ে কমেন্টে জানাতে ভুলবেন না পিঠাটা কেমন লাগলো। নিশ্চয় আওয়াজটা শুনে বুঝতে পারছেন পিঠাটা কত মচমচা হয়েছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ধন্যবাদ।